জিনাপু, আপনি তো দেখতে অনেক কিউট আছেন। জিন্না সুন্দর হবে তাহলে কি বান্দর হইব? না না, এই যে আপনার লগে যে জিনটা আছে না, কেমন মোড়া দেখতে শয়তান শয়তান লাগে, একটু ভালো লাগতেছে না। সেই জায়গাতে আপনি দেখতে অনেক কিউট, অনেক সুন্দর। তুই কিন্তু লাইন খারাপ এলানি কথা কইতাছস। আরে লাইনের কি আছে, আমার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল জীবনে যদি কোনদিন জিন পাই না, একদম ঠাইসা ধরে একটু চুমা খাই দিমু। আই 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 ফাকিং নিরপলা, চুপ 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 কর। খারাপ খারাপ আমি আইতাছি। আজকে তো ছাড়তেছি না। সম্পত্তি নিয়েই তাইলে এত কাহিনী? আচ্ছা, বিষয়টা আমার আগে জানাইলা না কেন? এই সব মায়ের বুদ্ধি মামা। আমি মায়ের কইছিলাম চল আমরা গ্রামে চলে যাই। এই যে কেন গ্রামে কেন চলে যেতে হইব? তাইলে তাইলে কি করু? হ্যাঁ বাবু, জাহাঙ্গীর ছেলেটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, মানে জাহানের সাথে যদি জাহাঙ্গীরের বিয়েটা হয়, আমাকে জাহান কিন্তু সুখেই থাকবো। আপনি কিন্তু এটা একদম ঠিক কইছেন মামা, কিন্তু আপনার বগুড়াতে এটা বোঝানি যায় না, একটু বোঝান না যদি মাইনা লয়। বাবাজি আমি আছি তো, কোনো টেনশন নাই, বুঝছো? শোনো বাবাজি, আমি এই যে কাগজপত্র রেডি করে নিয়ে আসি, তো তুমি এক কাজ করো, তুমি এইখানে একটা সাইন করে দাও। হ্যাঁ, তারপর একটা ভালো দিনক্ষণ দেখা জাহানের সাথে তোমার বিয়েটা দিয়ে দিব। তুমি এখানে একটা সাইন করো, আমি কলম বের করে মামা, দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা যদি একটু উল্টা করি তাহলে কেমন হয়? আগে ধরেন জাহানের লাগে আমার বিয়েটা হয়ে গেল, আর তারপর না আমি এটাতে সাইন করে আমার 50% সম্পত্তি জাহানের নামে দিয়ে দিলাম, তাহলে ভালো হয় না? দেখছো মামা? আহা থাম না, বিষয়টা আমি দেখতেছি না। মানে তোরা যে কাণ্ড করছিস, মানে এরপরে ছেলেরা তোদেরকে কিভাবে বিশ্বাস করে বল? বাবাজি, কোনো সমস্যা নাই, আগে জাহানের সাথে জাহাঙ্গীরের বিয়ে হবে, তারপরে সাইন। হ্যাঁ সত্যি তো মামা? আরে সত্যি মানে তিন সত্যি। আগামীকালকেই কাজী ডাইকা নিয়ে আইসা জাহানের সাথে তোমার বিয়েটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আমি নাকি ফকিনি, গরিব আদমি, ভেটকি মাছ, আরো কত কিছু আপনারা আমার কইছেন। এখন সেই আপনারাই কিনা আমার কয়দিন পর জামায়াত করবেন, এটা তো আমার বিশ্বাসই হইতেছে না। ভাই, তুমি এত কথা বলো কেন? আহা, বিয়ের সময় নতুন জামাই এত কথা বললে হয়? কাজী সাহেব, আপনি বিয়ের কাজটা সম্পূর্ণ করেন। ঠিক আছে, আমি তাহলে পড়ি। হ্যাঁ, গুলশান নিবাসী জাহাঙ্গীরের সাথে কালিরাঙ্গা নিবাসী জাহানের শুভ বিবাহ কাজ সম্পন্ন হয়েছে। এই বিয়েতে কি আপনারা রাজি আছেন? রাজি রাজি, এই বলো। জি আমিও রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে যে বাবাজি এখানে একটা স্বাক্ষর করেন। আগে কবুল বলেন, এই তারপর সঙ্গে সাক্ষ্য করবো নাকি? আগে স্বাক্ষর করেন, তারপর কবুল বলবেন। আলহামদুলিল্লাহ, বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেছে। না না পা, বউ তো এখানে, সাইন করবো না? আমি জানি বাবাজি। ফকিন্নির পুত, তুই কি মনে করছস? হ্যাঁ, এইটা তো বিয়ার কাগজ। মানে? মানে এটা দলিল, তুই আমাদের সম্পত্তি আমাদেরকে ফেরত দিলি, সেই কাগজ। এত বড় ধোকা! বাবাজি, ধোকাবাজি, ধাপ্পাবাজি এগুলো তো তোমার কাছ থেকে শিখেছি। এটা কিন্তু একদম ঠিক করলেন না আপনারা। হ্যাঁ এটাই ঠিক। এখন যাও, রাস্তা মাপো। জাহান, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসা? যা ভাগ এখান থেকে। ঠিক আছে, চলে যেতেছি। আপনারা আমার ধোকা দিলেন তো, এই ধোকায় আপনার কাছে বিশাল বড় একটা তোফান হয়ে ফেরত আসবে, আপনারা দেখা নিন। আরে যা যা, তুফানের গুষ্টি গিলাই যা এখান থেকে। আই চল।
রে তুই? তোর দিনকাল কেমন কাটতাছে রে? দেখা তো মনে হইতেছে অনেকদিন কিছু খাস না। কিছু খাবি? টাকা লাগবো? দাঁড়া দাঁড়া, এই নে ধর, একটা রুটি কলা কিনা খাইস, নে ধর। জাহান, তোমার মা আমারে ধোকা দিচ্ছে তাতে আমার এতটা কষ্ট লাগে নাই, কিন্তু তোমার মতো একটা সুন্দর মানুষ যখন আমার এরকম ভাবে ধোকা দিচ্ছে, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারিনি। ধোকা তো তুই আগে আমগুল দিছস, নইলে কি আর আমরা এত কিছু করতাম? জাহান, আমি তোমার যদি ধোকা দিতাম তাহলে আমি এই কথা জীবনেও কইতাম না যে বিয়ার পরে আমার সব সম্পত্তির অর্ধেক তোমার নামে লেখা দিব। তোমার মনে আছে যেদিন তুমি প্রথম মামার বাড়িতে এলে তখন আমি তোমার কি কইছিলাম?